হ্যাঁ, থাম্বনেল কিভাবে তৈরি করবেন, আমাদের ইউটিউব চ্যানেলের জন্য আমরা কিভাবে আমাদের ভিডিওতে থাম্বনেল ব্যবহার করি, এই থাম্বনেলটা আপনি কিভাবে তৈরি করবেন সেই জন্য আমার আজকের এই ভিডিওটি। তো আমরা মোটামুটি সবাই জানি যে ইউটিউবে ভাইরাল হতে হলে তার 50% থাম্বনেল কাজ করে। তো 50% যে জায়গায় থাম্বনেল কাজ করে, তো অবশ্যই আপনার ভিডিওতে থাম্বনেলটাও অনেক সুন্দর হতে হবে, ভালো হতে হবে, স্ট্যান্ডার্ড মানের হতে হবে। তো এই থাম্বনেল আপনি কিভাবে মোবাইলের মাধ্যমে কিভাবে থাম্বনেল তৈরি করতে পারবেন সেই জন্য আমার আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, চলুন দেখা যাক যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে ছোট্ট একটি অ্যাপসের মাধ্যমে সুন্দর থাম্বনেল তৈরি করতে পারেন। তো বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী নোটিফিকেশনের মাধ্যমে আমার নতুন নতুন ভিডিও আপডেট যেন আপনাদের কাছে পৌঁছে যায়। ইনস্টল করে নেবেন। তো এই অ্যাপসটা হলো এই অ্যাপস যেটা আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন পিক্সেল ল্যাব। এতে ইনস্টল করার পর আপনি ওপেন পেজ আসবে। তো এইখানে দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড একটা কালার আসছে, উপরে টেক্সট মেসেজ আসছে। তো আপনি পিছনের ব্যাকগ্রাউন্ড কালার আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি এখানে গ্যালারিতে যে গ্যালারি থেকে ডাউনলোড করা অপশন, আপনি গ্যালারি থেকে ডাউনলোডের যে ব্যাকগ্রাউন্ড পিকচার আছে ওইটাও দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে এইখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো দিতে পারবেন। তো আমি হোয়াইট কালারটা এইখান থেকে দিয়ে দিলাম। হোয়াইট কালারটা দেওয়ার পরে যেহেতু ইউটিউবে আমাদের থাম্বনেল দেওয়ার জন্য একটি নির্ধারিত সাইজ আছে, এই সাইজটা আপনার আগে সিলেক্ট করতে হবে। আপনি ছবি অথবা আপনার লেখার জন্য যে অপশনটা আছে এই অপশনটা আপনি ব্যবহার করতে পারবেন নির্ধারিত একটা এরিয়ার মাধ্যমে। তো ইউটিউবে কতটুকু সাইজ আমাদের দরকার সেটা আমি এখন আপনাকে দেখাবো। আপনি দেখেন ডান পাশে কোনারে 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আসবে। তো এই অপশন থেকে আপনি প্রথমে ইমেজ সাইজে ক্লিক করবেন। এইখানে দেখেন উপরে কাস্টম আছে, কাস্টম থেকে আপনি এইখানে দেখেন সুন্দর লেখা আছে যে ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। থাম্বনেলে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনার নির্ধারিত যে ইউটিউবের যতটুকু থাম্বনেল সাইজ দরকার ততটুকু হয়ে গেছে। তো এইখানে আপনি কিভাবে ছবি ইনপুট করবেন সেটা আমি আজকে দেখাবো। তো ছবি ইনপুট করার জন্য আপনার এই অপশনে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর এখানে উপরে দেখেন অপশন আসছে ইম্পোর্ট থেকে আপনি ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর যেহেতু আমি একটা থাম্বনেল তৈরি করব সেটা দেখে দেখে আপনারা করতে পারেন। আমি এই থাম্বনেলটা দেব, এই ছবিটা দেব। তো এই ছবিটা দেওয়ার জন্য আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করে যেহেতু সাইজটা বড় হয়ে গেছে আমি এটা ছোট করব। দেখেন নিচে গোল দাগ আছে, এটাতে আপনি উপর দিকে উঠাবেন, অটোমেটিক ছোট হয়ে যাবে। তো এটা আমি সাইজ মতো বসিয়ে দেব। হ্যাঁ, আমি সাইজ মতো বসিয়ে দিলাম। এখন আমি এখানে একটা টেক্সট নেব লেখার জন্য। এই টেক্সটে যে এতে ক্লিক করার পরে এখানে আমি লিখবো, টেক্সটে ডাবল ক্লিক করব, লেখার অপশন চলে আসবে। তো এখানে লিখবো ইউটিউব থেকে কীভাবে ভিডিও ডাউনলোড করবেন। তো আমি এখানে 2টা লাইন করব, প্রথমে লিখবো, পরের লাইনে লিখব। তো এটা দেখেন ইউটিউব থেকে কিভাবে, তো এর সাইজটা ছোটো আর সেটা কীভাবে আপনি বড় করবেন। বড় করার জন্য আপনি এখানে দেখেন সাইজ লেখা আছে, টিটি সাইজটাতে আপনি ক্লিক করবেন, আস্তে আস্তে বড় করবেন। বড় করার পর দেখেন চুলের উপরে চলে আসে, এটা আপনার হাতে ধরে উপরে দিয়ে দেবেন। ওকে, টিক মার্কে ক্লিক করবেন। এখন এটার কালার আপনি দিতে পারবেন। এটার কালার আপনি কি দিবেন, কালো দিয়ে দিলাম আমি। তো এটা একটা লাইন দিয়ে আপনি একটা ইউটিউব থেকে কীভাবে এই লেখার পর আপনি এটার কালার দিলেন কালো, কিন্তু এটা একটা ব্যাকগ্রাউন্ড আপনি কীভাবে দেবেন। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আপনি একটু নিচে যান, নিচে দেন ব্যাকগ্রাউন্ড লেখা আছে। তো ব্যাকগ্রাউন্ডে যে এনেবেল করে দেবেন। এনেবেল করার পর আপনি এখান থেকে কালারে ক্লিক করবেন অথবা প্লাসে ক্লিক করবেন, আপনার ইচ্ছা মতো কালার দিতে পারবেন। যেহেতু আমি কালো দিয়েছি এটা আমি রেড বানাই দেবো, লাল করে দেবো। লাল করে ওকে করে দিলাম। তো ওকেতে মার্ক করলাম। তো এখন যেহেতু লিখছি ইউটিউব থেকে কীভাবে, তো পরের লাইনে ভিডিও ডাউনলোড করবেন। তো পরে আরেকটা টেক্সট নেব আমরা। একটা টেক্সট নেওয়ার জন্য টেক্সটে ক্লিক করব, আবার টেক্সট নেব।
তো এই টেক্সট লেবল ভিডিও কীভাবে ভিডিও ডাউনলোড করা যায়? সাইজটা আপনি বাড়িয়ে দিবেন এইখান থেকে, সাইজটা এবার এটা সমান করে নেবেন, হাতে টান দিয়ে এটা সমান করে নেবেন। হ্যাঁ, এটা সমান হয়ে গেছে। তো এটার কালারটা আপনি কি দিবেন? এটা একটা কালার আপনি সিলেক্ট করেন, লাল কালার দিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিবেন? এনেবেল করেন, ব্যাকগ্রাউন্ড কালারটা কালো দিয়ে দিলাম। তারপরে এখানে এই দুটা কাজ শেষ হওয়ার পরে আমি এখানে দুইটা লোগো ইনপুট করব। তো লোগো ইনপুট করার ক্ষেত্রে আপনি এটাতে ক্লিক করব, এটাতে করার পরে ইনপুটে যাব, ইনপুট থেকে ইউটিউব নেব, এটা নেব, ওকেতে ক্লিক করব, ওটা ছোট করে নেব। এটা দিলাম, এটা ওকে। আবার আরেকটা ইনপুট করব, সেটা হচ্ছে গ্যালারি। গ্যালারিটা ইনপুট করব, এটা ছোট করব। শেষ, দুইটার কাজ শেষ। এখানে নিচে আমি আরেকটা লাইন লিখবো, সেটা হচ্ছে ডাউনলোড। তাহলে আবার আপনার এই অপশনে যেতে হবে, টেক্সটে যেতে হবে, টেক্সটে যেয়ে এখানে লিখতে হবে ডাউনলোড, অপশনটা দেব, ডাবল ক্লিক করব, এখানে অপশনটা দেব ডাউনলোড, ওকে। তো এই সাইজটা আমি বড় করব, ডাউনলোড সাইজটা বড় করে দেব, বড় করে রেড মার্ক করে দেব, ওকে। কালার দেব রেড, একবারে লাল, একবারে লাল কালার দেব, ওকে। সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা এভাবে সুন্দরভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। তো এটা কিভাবে আপনি সেভ করবেন? সেভ অপশন অবশ্যই যাইতে হবে আপনার। এইখানে দেখেন শেয়ারিট অপশন আছে, শেয়ারিট অপশনে এখানে দেখেন সেভ অপশন আছে, সেভ। এখানে ফাইল আপনি পিএনজিও করতেন, জেপিজিও করতে পারবেন। তো জেপিজি করে আমি এটা সেভ করে দেব, সেভ গ্যালারি। অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে